মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো আমি কোথায় এসেছি। আর দেখো, এশিয়ার সব থেকে বড় ফুলের মার্কেট। তো চলো তোমাদের এই মার্কেটটা দেখাই। এদিক থেকে আমি যদি শিয়ালদার দিক থেকে আসি তাহলে আমাকে ঠিক এইভাবে যেতে হবে। এই বাম দিক থেকে একটা সিঁড়ি আছে, বাম দিকে একটা সিঁড়ি আছে, বাম দিক থেকে সিঁড়িতে নেমে যাব। হ্যাঁ, ঠিক এইভাবে। এখানে কি বিক্রি হচ্ছে? বেলপাতা আর দূর্বা, তালও আছে। আর এটা আমরা, এটা আমরা নাকি? আচ্ছা, তাল কত করে? তাল 30 টাকা। আর বেলপাতাগুলো কীরকম দাম না? আচ্ছা আচ্ছা, 50 টাকা। আর এইগুলো এই যে আঁটি করে রেখেছো? 10 টাকা আঁটি। আচ্ছা, এখানে দেখতে পারলে তাল, দোলপা আর হচ্ছে বেলপাতা সবই পাওয়া যাচ্ছে। চলো তোমাদের ভেতরটা আস্তে আস্তে নিয়ে যাই। প্রথমে দেখলাম পদ্ম, একটা লাল আছে, সাদা আছে। আচ্ছা, কাকা এখানে না সবাই খুব ব্যস্ত, আর আমি কারো ক্ষতি না হয় সেটা দেখবো, কারণ আমি তো ফুল কিনতে আসিনি, আমি দেখতে এসেছি ফুলের মার্কেটটা দেখতে। আর এখানে যে পদ্ম, দাদু এ পদ্ম কত কত করে? পদ্ম এটা কত? আপনার থেকে জয় গুরু গোপাল 20 টাকা। 20 টাকা পিস। আচ্ছা আচ্ছা, এটা কি দুর্গাপুজোর সময় রাখুন? রাখুন, আমি ভাত খাওয়ার পয়সা চাই। ভাত খাওয়ার পয়সা? আচ্ছা, সেটা আমি দেখছি। বলছি, এটা কি আপনি নিজেই চাষ করেন নাকি? বাগানে হয়, জলে, যেটা ওই 5 কোড়ার দিকে পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, এটা লাল আর এটা সাদা। আচ্ছা, আমি দাদু অ্যাকচুয়ালি এই মার্কেটটা ঘুরে দেখতে এসেছি। আপনি পুরো দেখতে পারবেন। আমি দেখতে এসেছি, আমি ফুল কিনতে আসিনি। আচ্ছা, কিছু বলি করিয়ে দিন। আচ্ছা, আমি একটু ঘুরে আসি, আসার সময় নিয়ে যাবো একটা ফুল। যা দেবেন ভাত খাবেন। ভাত খাবেন? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ঘুরে আসি একটু। আপনি যা দেবেন। ঠিক আছে, আপনি খাবেন তো? যা দেবেন আমার হাতে খুশ আছে। আচ্ছা, আমি একটু ফুল নেবো, এই পদ্ম ফুল নেবো, নিয়ে আমি একটু ঘুরে আসি, আপনি তো আছেন? যা দেবেন। আচ্ছা ঠিক আছে, দেখছি। প্রথমে এই পদ্মজিরার কাছে গেলাম, আমাকে বলছে আমার বৌনি হয়নি, আমি ভাত খাবো। এই দেখো, আর তোমাকে বৌনি করতেই হবে। অ্যাকচুয়ালি আমি ফুল কিনতে আসিনি, আমি অ্যাকচুয়ালি ফুলের মার্কেটটা ঘুরে দেখার জন্য এসেছিলাম। তা উনি দাম চাইলেন না, বললো আমি ভাত খাবো, আমার কাছে বেশি খুচরো ছিল না, আমি 30 টাকা দিলাম। আর এই ফুলগুলো আমি বাড়ির জন্য নিয়ে যাব। চলো এবার ঘুরিয়ে দেখি মার্কেটটা। দাদা এই কত করে? 20? 200 টাকা 20? ফুলের দাম দেখতে পাচ্ছ, 200 টাকা 20। এই 20 মানে কিন্তু 20টা মালা থাকে, সেই জন্য এখানে 20 বলে। আর ফুলের দাম কিন্তু আজ বেশ। চলো আরও একটু ঘুরে দেখি। কাকু, এটা হচ্ছে ওই ফুল না, আমরা মুরুখ ফুল যেটাকে বলি, হ্যাঁ? এটার দাম কত? 30 টাকা। এটা হাতে তুলে একটু দেখাবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা 30 টাকা বান্ডিল, তাই তো? আচ্ছা, এটা কি আপনার নিজের বাগান থেকে? নিজের বাগানেই চাষ করেন? আচ্ছা আচ্ছা, আপনার বাড়ি তাহলে কোথায়? 5 কোড়া। আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই 5 কোড়ার লোকজন, মানে 5 কোড়ায় কিন্তু ফুলের চাষ প্রচুর হয়, এটা আমি জানি। আর যারা তোমরা 5 কোড়া গেছো, খিরায় গেছো, তারা অবশ্যই জানবে এই ফুল কিন্তু ওখানে প্রচুর হয়। চলো আগে দেখা যাক আরও কী আছে। প্যান্ডেল করার সময়, প্যান্ডেলের সাজানোর সময় যেগুলো লাগে না, আর বুফে সাজানোর সময়, সেগুলো এই পাতাগুলো এখানে আছে। আমি অ্যাকচুয়ালি সবাইকে ডিস্টার্ব করবো না, কারণ আমি তো ফুল কিনতে আসিনি, আমি ঘুরতে এসেছি, আর সবাই কিন্তু বিরক্ত হতে পারে, সেই জন্য সবার কাছে আমি যাবো না। আমি তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখে দিচ্ছি। হ্যাঁ কাকিমা, কি বলছেন? এই শালুক ফুল নাকি এটা? এটা কত দাম? দাম 20 টাকা। এটা কি মাঠ থেকে তুলেছেন না বাগানে চাষ? মানে মাঠের। আচ্ছা আচ্ছা, আচ্ছা। আর এটা মোড়ক ফুল? হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি ফুল কিনতে আসিনি, আমি
আসছো? হ্যাঁ ভিডিও করছি আর ঘুরে দেখতে আসছে। ঠিক আছে কাকিমা। ঝুড়ো গাঁদা বিক্রি হচ্ছে, দেখায় কত গাঁদা দেখো। দাদা এগুলো ঝুড়ো গাঁদা তো? কত দাম এগুলো কেজি? এটা 300 টাকা কিলো। হ্যাঁ এটা আর এটা ওটা 250 টাকা কিলো। ওটা মিক্সটা 300? মিক্সটা 270 টাকা। 270? এটা 250 টাকা। আচ্ছা আর এটা 300 টাকা কিলো। এটা 300 টাকা। আচ্ছা এখানে ঝুড়ো ফুলের দামটা শুনলে তোমরা এইরকম দাম। অ্যাকচুয়ালি যাদের বাড়িতে পুজো বা কোনো অনুষ্ঠান আছে তারা কিন্তু এখানে চলে আসতে পারে। এখানে এসে কিন্তু ওই নিয়ে গেলে অনেক সস্তা হয়। এই সময় যদি একটু দাম বেশি। এখানে দেখো, এখানে কিন্তু দাদা এগুলো প্লাস্টিকের ফুল না? হ্যাঁ দেখি দেখেছো, ব্যবসার সময় আসলে অনেকে কিন্তু কথা বলে না, এরকম এরকম রিয়াকশান হয়। আমি যদি জিজ্ঞাসা করি কিছু বলবে না। ঠিক আছে, আমি কারোর প্রবলেম না হয় আমি সেটা চেষ্টা করবো। এখানে দেখো সবাই সবাই দেখো কীরকম ব্যস্তর মধ্যে, দেখো সবাই কীরকম ব্যস্ত আছে। আমি মার্কেটটা ঘুরে, আচ্ছা এখানে একটা ঠাকুরের মন্দির আছে। সবাই জানে আমি ভিডিও বানাতে এসেছি, সেই জন্য না আর কথা বলবে এখানে আপনারা বলবেন। আচ্ছা আমি তো ফুল কিনতে আসিনি, আমি ওই জন্য সবাইকে ডিস্টার্ব করছি না, আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। আপনার কি এগুলো আছে? না আমি বাড়ির পুজোর জন্য নিতে এসেছি। ও আচ্ছা, আপনি পুজোর জন্য? মনসা পুজোর বাড়িতে মনসা পুজো আমার। আচ্ছা কোথা থেকে আসেন আপনি? আমার বাড়ি হচ্ছে ভদ্রেশ্বর। ভদ্রেশ্বর, আর সেখান থেকে আসেন। কি কি ফুল নিলেন একটু দেখান। অবশ্যই খুলতে হবে না? আমার এই দাদাই সবকিছু ফুল করে দিয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দাদার দোকান আছে? আচ্ছা নেই, দাদা এখানে থাকে। আচ্ছা, দাদা আচ্ছা। করে দিয়েছেন। আচ্ছা আপনি এখানে রজনীর মালা, পদ্মের মালা, বেল ফুল, আচ্ছা, বেলপাতা, আরো ফুল, মানে মা মনসার যা যা ফুল লাগে, জবা হ্যাঁ, হ্যাঁ, ফুল, হ্যাঁ। গাঁদা ফুল, তো মাকে সাজানো। মানে আপনার ওখানের থেকে এখানে অনেক সস্তায় পেলেন তাই তো? সস্তা বলতে পুজোতে তো ওঠানামা মানে করে, হ্যাঁ, হ্যাঁ। তাও ওখানে অনেকটাই সস্তা পাওয়া যায়। এখানে সস্তা, অনেকটা। হ্যাঁ। যেহেতু বাড়ির জন্য বেশি লাগবে তার জন্য এখানে, হ্যাঁ দেখতে পেলে তোমরা এখানে কিন্তু ওই বাড়ির জন্য কিন্তু মাস্ট, যাদের বাড়িতে পুজো হবে তারা কিন্তু এখানে আসলে অনেক কমে পাবেন। দাদা অনেক ধন্যবাদ আমার সঙ্গে একটু সময় দেওয়ার জন্য। অবশ্যই। এখানে তো অ্যাকচুয়ালি সবাই ব্যস্ত, তো আমি কারোর কাছে যাচ্ছি না। উঠেছে তো? হ্যাঁ উঠেছে, খুব ভালো উঠেছে। আপনাদের চ্যানেল নাম কি? আমি বলে দিচ্ছি। আচ্ছা আমি দাদার সঙ্গে কথা বলে আমি বলছি। এখানে দেখো ঝুড়ো রজনী পাওয়া যাচ্ছে। কাকু এই রজনী 200 টাকা কেজি? আজকে কমে গেছে? অনুষ্ঠান ছিল, আচ্ছা আচ্ছা অনুষ্ঠান করে আবার এই দাম কমে যায়। আচ্ছা, অনুষ্ঠানে আছে যে কোনো ওকেশন দেখেছো, অনুষ্ঠান থাকলে একরকম দাম আর অফ সিজনে আরেকটা দাম। আর এখানে সবাই খুব ব্যস্ত, আমি একটু ধারের দিকে সরে যাই কারো ক্ষতি না হয়, আমি বারবারই এক কথাই বলে যাচ্ছি। এবার চলো আরেকটু ভেতর দিকে যাই, গিয়ে দেখি। এখানে অ্যাকচুয়ালি সবাই না খুব রাত থেকে উঠে এখানে ফুল টুল অনেক কষ্ট করে নিয়ে আসে, আর এটা একটা খুব পরিশ্রমের জায়গা। তাই এখানে যদি কাউকে ডিস্টার্ব করি তাতে ওনাদেরই বড় ক্ষতি হয়ে যাবে ব্যবসার সময় তো। তা আমি বেশি সময় ঘুরলাম না, কারণ আমিও সকাল থেকে সেরকম কিছু খাওয়া হয়নি, আমারও খুব খিদে পাচ্ছে। এবার আমি বাড়ি যাব। আর ভিডিওটা এত সময় যখন দেখলে আর একটু দেখো, আর আমি কোথা থেকে এসেছি তোমরা একটু দেখে নাও। আমি এখন কোথায় হাঁটছি দেখে বুঝতে পারছো, আমার পেছন দিকটা কিন্তু শিয়ালদা বা বড় বাজার, আর আমি সামনে যাব। এই দেখো এই সামনে হাওড়া ব্রিজটা দেখতে পাচ্ছ, আমি সামনে যাচ্ছি হাওড়া স্টেশনের দিকে। ওখান থেকে ট্রেনে করে উলুবেড়িয়া, তারপর আরেকটু গেলেই আমার বাড়ি। প্রায় 5 মিনিট ধরে হাঁটছি, হাঁটতে হাঁটতে পাটা ব্যথা করছে, আর একটু কষ্টও হচ্ছে কারণ সকাল থেকে কিছু খাওয়া হয়নি। জল ব্যাগে আছে, জলটা মাঝে মাঝে খাচ্ছি, কিন্তু খালি পেট থাকার জন্য না ভীষণ কষ্ট হচ্ছে। আর এই দেখো একদম মাঝখানে চলে এসেছি। আজকে না রবিবার, তাই রাস্তাঘাট দেখো বেশ ফাঁকা ফাঁকা না? অন্যান্য দিনে যেমন এখানে ব্যস্ত প্রচুর লোকজন থাকে, আজকে ছুটির দিন মনে হচ্ছে একটু লোকজন কম। চলো আগে একটা দোকান দেখি, কিছু একটা খেতে হবে, নাহলে ভীষণ কষ্ট হচ্ছে।
চলে এসেছি খাবারের দোকানের সামনে, মানে ওল্ড কমপ্লেক্সটা আছে না, এটা ওর ঠিক উল্টো দিকে। এখানে খাবার হচ্ছে, দেখলাম ম্যাক্সিমাম খাবার হচ্ছে এগ রোল, চাউমিন, এইসব খাবার। আর কী বলবো, ভাত তো মনে হচ্ছে হবে, কিন্তু এত সকালে ভাত খাবো না, ভাত বাড়িতে গিয়েই খাবো। দেখি যদি কোথাও ছাতু পাওয়া যায়, আশা করি ছাতু পাবো, তাহলে আমি সেটা খাবো। এই খালি পেটে যদি এগ রোল আর চাউমিন খাই, বুঝতে পারছো কী হবে? তার থেকে খালি পেটে থাকাটাই ভালো। অথবা দেখি বিস্কিট বা চা খেয়ে নেবো। এখানে দেখো খাবারের দোকান সবাই খাচ্ছে, ভাত টাত খাচ্ছে, অনেক দোকানই আছে। দেখি এখানে একটা কিছু একটা খেতে হবে, কি আছে দেখি। না, সবই লুচি এ দেখো, এখানে সিঙ্গাড়া, চপ, এই সব ঘুগনি টুগনি পাওয়া যাচ্ছে। বাবা, ছাতুর দোকান কোথায় পাবো? ঠিক আছে, দেখি এক বিস্কুট একটা কিছু খেয়ে নিই, তারপরে ট্রেনের টিকিটটা কেটে নিই। চলে আসলাম উলুবেড়িয়া স্টেশনে, সময় লাগলো প্রায় 1 ঘন্টা 20 মিনিট। আর ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব, ওটা না তোমরা বড় ভুলে যাও, ওটা কিন্তু করে দিও। বাই, আবার নতুন কিছু নিয়ে আসছি।